সম্মানিত কুমিল্লা দৌলতপুরবাসী, প্যান্ডেল ছাড়া খোলা আকাশের নিচে আপনাদের উপস্থিতি প্রমাণ করে সঙ্গীরা বিরিয়ানি খাওয়ান না। সঙ্গীরা স্রোতের প্রতিগুলো যখন বাদ দেওয়া হয়, স্রোতের গতি আরো দ্বিগুণ বাড়ে। আমি যেখানে আসার একটু আলোচনা হয় সেখানে অনেকের অ্যালার্জি শুরু হয়। আমরা কোন দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। যারা সকালে এক কথা কয়, বিকালে এক কথা কয়, ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করে, এরা ধর্ম ব্যবসায়ী। আমরা মদিনাওয়ালার প্রেমের ব্যবসা করি। যার মধ্যে নবীর প্রেম আছে তাদের সাথে আমার সম্পর্ক আছে। যার সাথে নবীর প্রেম নাই, যার অন্তরে নবীর প্রেম নাই, তার সাথে আমাদের কোনো সম্পর্ক। মেসেজটুকু আপাতত ক্লিয়ার। এখানে যারা দাঁড়িয়ে আছেন আর এই পাশে যারা দাঁড়িয়ে আছেন, মাটিতে বসুন, মাটিতে বসুন। যদি নবীর উম্মত থাকে, উম্মত না থাকে, মাটিতে বসুন। এখানে যারা আপনার নিচে বসুন, একটা মাটিতে বসুন। আমরা যে কোনো মতো লড়াই করতে প্রস্তুত আছি। 26 তারিখে একটা প্রমাণ দিয়ে দিছি, সামনে আরো 100 প্রমাণ দেব ইনশাআল্লাহ। এই দেশে আমরা বেশি আসি নাই। সুন্নিদের সাথে যত বৈষম্য আছে সব বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিবেন। সবাই নীরবে বসবেন, আমাকে কথা বলার সুযোগ দিবেন। সুন্নিদের মেরুদণ্ড পরিবর্তন করে ফেলছি। সুন্নিদের মেরুদণ্ড এবং সোহাদায়ে কারবালার মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের হৃদয়ে কারবালার চেতনা আছে না নাই? উহুদের চেতনা আছে না নাই? বদরের চেতনা আছে না নাই? হুনাইনের চেতনা আছে না নাই? খন্দকের চেতনা আছে না নাই? তায়েফের চেতনা আছে না নাই? আল্লামা ফারুকের চেতনা আছে না নাই? শহীদ রইসুদ্দিনের চেতনা আছে না নাই? কুমিল্লার বাগের বাচ্চারা বিশ্বরূপ দেখাই দিচ্ছে সেদিন। ভাঙচুরবিহীন করে হরতাল সুন্নিরা করতে জানে। এই দেশে আবারও প্রমাণ করেছে, গাড়ি না ভেঙেও, আগুন না ধরায়ও করা হরতাল করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক মাঘে শীত যায় না। যারা একটু আমাদের সুন্নিদের সঙ্গে বৈষম্য এবং তালভানে করতে চান, তাদেরকে বলবো আমাদেরকে বোঝার চেষ্টা করুন। আমার ভাইরা সবাই আদবের সাথে কথা না বলে আমার কথাটা শুনবেন ইনশাআল্লাহ। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার পূর্বে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ তালিম তারবিয়াত নসিহত পেশ করেছেন। শাহপুর দরবার শরীফের সাজ্জাদ নশীন আলা হযরত আল্লামা শাহ শেখ সৈয়দ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাবী আল কাদরি হুজুর আমাদের সামনে খুব চমৎকার আন্তর্জাতিক ভাবধারায় সুন্নিয়তের খেদমতের মূল মেসেজটুকু আমাদের হৃদয়ে ধারণ করার জন্য বলেছেন। আমার পূর্বে আলোচনা করেছেন সহযোদ্ধা আল্লামা সৌরভ জালালের কারণে, যার রাত্র বেশি হয়েছে, এই জন্য আমি সবার নাম উল্লেখ না করবো। সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি যে কথাগুলো বলবো, তাহির হুজুরকে কুমিল্লার জমিনে নতুন করে চিনাবার কিছু নাই। তাহির সাহেবের CSRS BS খাজনা সহকারে সবাই জানে। এই জন্য তাহিরকে লাল চক্ষু দেখাও লাভ নাই। অনেকে মনে করেছেন 5ই আগস্টের পরে মনে হয় না জানি কি হইল, মানে একেবারে কিছু দালাল আছে না, যখন যেই দল ক্ষমতায় আসে এটা লুঙ্গির তৈরি আছে। প্রত্যেকটা দলকে 3 ভাগ করে, এক ভাগ লুঙ্গির তলে থাকে, আরেক ভাগ চা খায়, আরেক ভাগ রাস্তার মধ্যে আন্দোলন করে, ঘোড়ায় গেলে হাতে মাতাল,
সুন্নিরা এইরকম মুনাফিক আচরণ জানে না। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আপনাদেরকে বলবো, দিন শেষে ধর্মের নামে অধর্মের চর্চা চলবে না, এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে। আল্লাহ কবুল করুক, আমিন পড়ে। حسبي ربي جل الله ما في قلبي غير الله قولي نور محمد صلى الله لا إله لا একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদের মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে বন্ধুরে, কুমিল্লার বাবা, জবান খুলে বলুন হায়াতের মালিককে, বৃষ্টি দেওয়ার মালিককে। আসরের নামাজের পরে আকাশটা যখন একটু মেঘালয় ছিল, বহুত মানুষ মনে মনে খুশি খুশি হয়েছিল। এখন যখন আকাশটার মধ্যে চাঁদ উঠে গেছে, মাহফিল শোনার যখন পরিবেশ হয়ে গেছে, এরাও মাহফিলে বৈশা বৈশা ওয়াজ শুনতেছে, আর অন্তরে অন্তরে মনে মনে জ্বলতেছে। কিছু লোক আসেনি, আসেনি, এরা বুঝে না যে এই লোককে যদি যায় দাঁড়ায় কিয়ামত করবেন। এখনো সুন্নিদের ব্যাপারে টের পাইছে না। একদিন আমরা খানকায় এনেছিলাম, আমরা যখন দেখবো যে আমাদের আদর্শের উপরে কেউ আঘাত করেছে, আমরা কি ঘরে বসে থাকবো? এই বসে থাকবো? এই জন্য কে কোন দল করেন আমি জানি না, সব দলে আমাদের সুন্নি আছে, আছে কিনা বলে? সবার উপরে আমার আকীদা, কথা বলেন ঠিক কিনা? যখন কি আকীদা আঘাত করবে, তুমি আর রাজনীতির প্যানেলকে আমরা দেখবো? তো সুতরাং আকীদায় কেউ টাচ করে আঘাত করবেন না, আমাদের মূল জায়গায় আঘাত করবেন না, মাজারে আক্রমণ করবেন না, সুন্নিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। এই প্রজন্মের পালসটা সম্পূর্ণ ভিন্ন পালস। আপনার হাতে আপনি যেমন 3.5 হাত, আমাদের হাতে আমরা 3.5 হাত। প্রশাসনকে আমি একটু সতর্ক বলছি, প্রশাসনকে আমি সতর্ক করে বলছি যে আপনারা তৃতীয় পক্ষের কথায় আমাদের বিরুদ্ধে অবস্থান নেবেন না। যারা আপনাদেরকে কিছু কান ভারী করে, এদের সংখ্যা নগণ্য, কিন্তু বুঝতে হবে কুমিল্লা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট। সুতরাং সুন্নতের কোনো মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা কেউ করলে আপনারা তাদেরকে সেই সুযোগ দিবেন না। আপনারা তাদেরকে বলে দিবেন যে তারা তাদের মাহফিল করবে, তোমরা তোমাদের মাহফিল করো। তবে এতটুকু বলে দিব, যারা তৃতীয় পক্ষ প্রশাসনের কানকে ভারী করে, আমরা সুন্নিরা নিতান্তই প্রশাসন বান্ধব মানুষ হিসেবে এতটুকু বলবো, যারা তৃতীয় পক্ষ হিসেবে প্রশাসনের কানকে ভারী করে, প্রশাসনকে বলবো তাদেরকে জানিয়ে দিবেন বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। এটা আমাদের পরিষ্কার বার্তা। এজন্য সবচেয়ে বড় কথা হলো তাহিনীরা লাল চক্ষুকে ভয় পায় না।
তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য। আছে কিনা বলেন? এই জন্য সব কথার একটা আমাকে ছেলেরা বলছে যে হুজুর আমরা এই মাহফিলটা করতে অনেক কষ্ট হয়েছে। এটা আমি শোনার জন্য প্রস্তুত ছিলাম না। মাহফিল বন্ধ করে দিবে এই প্রজন্মের কাছে। এটা বললাম না যে আহলে সুন্নাত ওয়াল জামাত আগের মেরুদণ্ড চেঞ্জ করে ফেলছে। আপনি বোঝেন না? আমরা মরতে শিখে গেছি, রক্ত দেওয়া শিখে গেছি, জেল জরিমানা দিতে শিখে গেছি। সুতরাং আমাদেরকে আর ভয় থেকে লাভ নাই। আমরা শান্তিপুরের মানুষ, প্রশাসন বান্ধার মানুষ। এই শান্তিপুরের প্রশাসনকে যদি কেউ ডিস্টার্ব না করে, আমরাও যদি কেউ ডিস্টার্ব না করে, রাজা আছেন কিনা বলেন? পারি না খোলা পান দেখালে খোলা পান কোনো না কোনো দলের ভিতরে ঢুকে যাবে। যদি চা পান খায়া কুচ বিস্কুট খায়া যদি এদের কিছু না করতো, শুধু সুন্নিরা যদি একজোট থাকতো, তাহলে এই বাংলাদেশের সুন্নিরা রাজ কায়েম করতো না। অতীতে যা হবার হয়ে গেছে, এখন আমরা যেদিকে যাবো একদিকে যাবো ইনশাআল্লাহ। কোন কেন যার সাথে যাবে একসাথে যাবো, কিন্তু দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে এবং ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে, তাদের সাথে আমরা যাবো না। তাদের সাথে আমরা ধর্মের খেলাও খেলবো, রাজনীতি খেলাও খেলবো ইনশাআল্লাহ। খেলবো কিনা বলেন? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, আমিন কর। ভাইরা আমার এই দিন না আরো দিন ইনশাআল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের আদর্শ যেহেতু লালন করি, নবী পাককে জীবনে দেখি নাই, এরপরে নবীর বিরুদ্ধে কে কথা বলে আমরা বরদাস্ত করি না। কথা বলেন ঠিক কিনা? 47-এ একদল করছে ব্রিটিশদের দালালি, 71-এ একদল করছে স্বাধীনতা বিরোধী অপশক্তিতে দালালি, 24-এ একদল করতেছে আবার অন্য অপরা শক্তি দেশের দালালি। এই সব দালালি আমরা বুঝি। একসাথে সুন্নিরা দেশকে নিয়ে কখনো ষড়যন্ত্র করে নাই, ধর্ম নিয়ে কখনো অপব্যাখ্যা করে নাই। সুন্নিরা যেমন ছিল তেমনি আছে, তেমনি থাকবে ইনশাআল্লাহ বলেন। এই জন্য সাবধান। আসেন সকলে সত্যটাকে প্রচার করি। কি প্রচার করি? সত্যটাকে প্রচার করি। আমিন কর। আরো করে দেন আমিন। কিসে বলতে না আর আমার আপনারা, আমি একবার বলছি, আমি দ্বিতীয়বার কথা বলি না, এটা আমার অভ্যাস না, সিলেবাসে এগুলো নাই। যে মানে এক কথাই মানে, যে মানে না দরকার বলবো মানে। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। গভীর মনোযোগ। রাত্র যেহেতু গভীর হয়ে যাচ্ছে, বেশি লম্বা আলোচনা করব না, তবে এতটুকু বলে দিয়ে যায়, হায়াতের মালিক কে? জীবনটা দান করেছেন কে? মরণ দিবে কে? হকের পথে থাকলে সেই রক্তের দাম আছে না নাই? ন্যায়ের পথে থাকলে আমাদের ইহকাল পরকালে মূল্য আছে না নাই? আমার নবীর সাহাবীরা আমার নবীরে এমন ভালোবাসতেন, আমার নবী যখন বলতেন সাহাবীরা এই কাজ করা লাগবে, সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমরা শুধুমাত্র জীবনটাকে আল্লাহর জন্য কুরবানি দিতে রাজি আছি। আপনি যা বলবেন আমরা তাই করব, কারণ আমাদের জীবনের মালিক যিনি, তার জন্য এই জীবনটাকে কুরবান দিতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না। এরা হলো জিন্দা, শুধুমাত্র জিন্দা নয়, এরা আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছি। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদের দাম অনেক বেশি।
শহীদের গায়ের জামা চেঞ্জ করা হয় না, রক্ত মাখা জামা দিয়ে তাদেরকে দাফন করা হয়। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবীরে আমার সামনে কেন চোখের পানি, আমার সামনে কেন কান্না করতেছো? সাহাবী বলে, নবী গো, আমি যুদ্ধ করতে আইসা দুইটা চোখ আমার পড়ে গেছে, দুইটা চোখ আমার গালের উপরে ঝুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী এই দুইটা চোখ আপনি ভালো করে দেন। এই কথা বলতে দেরি আমার নবী থুতু মুবারকটা নিয়ে চোখের থুতুর পাশে ঘুরাইয়া ঝুলন্ত চোখটা যখন লাগাই দিছেন, সাহাবায়ে কেরাম বলেন, আমি আগে যেমন চোখে দেখেছি আমার নবী থুতু মুবারক দিয়া আমার চোখ দুইটা লাগাইতে দেরি আমার চোখ দুইটা ভালো হয়ে গেছে। আমার নবী প্রশ্ন করে, সাহাবী রে তুমি আমি নবীর কাছে জান্নাত চাইলা না, আমার কাছে কেন চোখ চাইলা? সাহাবী কয়, নবী গো চোখ চাইছে কেন জানেননি? যে সাহাবী নূর নবীর পিছনে নামাজ পড়ে, যে সাহাবী নবীর সঙ্গে ইফতার করে, যে সাহাবী নবীর সঙ্গে জিহাদের ময়দানে, যে সাহাবীর চোখ নবী মায়া করে লাগায়া দেয়, সেই সাহাবী জান্নাত যাওয়া লাগে না, জান্নাত নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। রাবিয়া বসরিকে প্রশ্ন করছে, রাবিয়া গো তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরি কয়, জাহান্নামে আমি ডরাই না, জান্নাতের আশাও করি না। জিজ্ঞাসা করা হয় কেন? আমি জান্নাতের মালিকের পাগল, মালিক যদি আমার হয়ে যায় জান্নাত আমার চাওয়া লাগবে না গো, জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য সুন্নিরা শুধুমাত্র নবী নবী করে। কিছু কিছু পোলাপান দেখবেন সিন্দি সালায় নামাজ পড়ার টাইম পায় না, অনেক সময় নামাজে অবহেলা করে, কিন্তু তার সামনে যদি নবীরে গালি দেন পায়ের জুতা খুললে তার গালে লাগাইয়া দেয়। কেন গাঁটটি গাঁটটি পরিমাণ আমল কইরা দুজকে যাবে, একমাত্র নবী না থাকার কারণে। নবী আছে, আমলের দাম আছে, কথা দাঁড়িয়ে রাখলে কাম হইত না, কপাল দাগ ফালের লাভ হইত না। নবীকে আলালা ঈমানা লিমান লা মুহাব্বাতালা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই গো তার আমলের কোনো দাম। এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবীরা নবীর জানের চাইতে ভালোবাসতেন জন্ম আমার নবীর যুগে। আমি জানি আপনার রাত্র বেশি হয়ে গেছে, আপনার কষ্ট হইতেছে, আজকে আধা ঘন্টা সময় দিবেন ইনশাআল্লাহ। মহব্বতে পড়েন, জন্ম আমার নবীর যুগে, দুনায়ারে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনায়ারে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আশিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান,
দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আসল কথা বলবো পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী আরে নবী আশিকের কাছে হাজির নাজির আছে না নাই নবী দৌলতপুরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই নবী ইমানদার জানের চাইতে আরো নিকটে আছে না নাই নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী হলো ইমানদার জানের চাইতে আরো নিকটে আছে না আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক না এই জন্য আমার যুবক নবী আমার দেখার ক্ষমতা আছে না নাই আমরা চোখে না দেখে অন্তরে বিশ্বাস করি কথা কোন ঠিক না যারা অন্তর বিশ্বাস করে না চোখেও দেখে না এদের চোখের মধ্যে লাগাইছে আবু জেহেলের চশমা এ বন্ধুরে আর চোখের মধ্যে যদি সিদ্দিক আকবরের চশমা লাগাও তোমার বাড়ি হইতে পারে কুমিল্লা আমার নবীর সঙ্গে দিদার হইতে পারে কি পারে না এই জন্য আমার নবী হাজির নাজির নবী কবরে ছবি দেখাইবো না নবী ছবি না নবী ছবি না নবী যারা কো ছবি দেখাইবো এরা কিন্তু সারা জীবন ছবি তোলা হারাম ফতোয়া যে মারতো কয়েকদিন আগে কই যে গেল এখন শুদ্ধ কথা কোথায় যে গেল এখন এই কথাবার্তা করে নিয়ত ভারী যেমন নেই না এদের মুখের ইসলাম ইসলাম না শুধু বিনোদন চেয়ার ফাইলে সব বুঝা জায়গা এই জন্য বলি ভাইরে বলি কখনো সুন্নি মাহফিল বাধা দিয়েন না কেউ যায় বললো তার দমকে ভাড়াই দিবেন এত কথা মানবেন না এরা মাথায় একটু দেরি করে না ভাব তো ভাড়াই দেরি করে না কথা কোন ঠিক না বেটি কিন্তু আপনারা প্রশাসনের স্থান আমাদের বুকের মাঝে আছে কথা বলতে এই জন্য আমাদের এই ভালোবাসা আর আন্তরিকতাকে দুর্বল মনে করবেন না সম্মান দেওয়াটাকে দুর্বল মনে করতে নেই কথা বলে কি না আচ্ছা শুনেছি বহু কাহিনী করেছে সেই জন্য আজকে বাহিনী চলেছে কাহিনী করছে বাহিনী চলে আসছে এগুলো সব মদিনার প্রেমের বাহিনী কথা বলে আমরা সঙ্গীরা কখনো লাঠির বাহিনী তৈরি করি না ঠিক কিনা বলে আমরা সবের প্রেমের বাহিনী অনেকের বাহিনী শুনলে ডরাই জায়গা না সুন্নিরা ভয় পায় সুন্নিরা অন্তর নবীর মহব্বত আছে আপনার আবার বড় বড় দেখতেছেন এরা পিছন থেকে মাথা দেখতেছে এরকম জানাতে আপনার জানেন কিছু এবার আসেন না ডানে বামে যাবো না উদ্দেশ্য ঠিক রাখবো উদ্দেশ্য হলো আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি হাত তুলুন ভালোবাসেন তো ইনশাআল্লাহ ভালোবাসেন আল্লাহু আকবার বলেন আল্লাহ কবুল করুক আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাইরো না তোমার বাবার খেদমত কইল না
বললেন নামাজ রোজা ছাইল না, তোমার মা বাবার খেদমত ভুলিল না, আমার নবীর দুরূদ ছাইল না, ভাইরে নবীর দুরূদ ছাইল না, নবীকে ভুলিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। নবী যদিও মদিনায়, আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? কেমন জানেননি? নবীর চক্ষু মুবারক আমাদের চোখের মতো, নবীর পসিনা মুবারক আমাদের ঘামের মতো, নবীর পায়খানা মুবারক আমাদের মতো। আমার নবী বলেন, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো শুনো, নেও না তোমার কাছে তলোয়ারটা ধরো। সুবহানাল্লাহ। আচ্ছা, জিহাদি ওয়াজ হবে, জিহাদি ওয়াজ। আমরা খামটা নাই না বেরিয়ে গেছি। ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাত চেটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় থেকে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? এই জন্য আমরা খানকা থেকে রাজপথে চলে আসতে হবে রে বাবা। আমার নবীর জীবনে 27 বার যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে নামছে, আমরাও নাম করব, ঠিক না? তবে এমনিতে নামে নাই, নামতে বাধ্য করছে, কথা কোন ঠিক? আমরা যদি কেউ বাধ্য করে, মধু খাওয়া যেমন সুন্নত, মিসওয়াক করা যেমন সুন্নত, খাবারের পরে মিষ্টি খাওয়া যেমন সুন্নত, আমরা হাতের মধ্যে তলোয়ার নিয়ে রাজপথে নাইমা রক্ত ঝরানো যে সুন্নত, সেটা আমরা ব্যবহার করব, ঠিক না? এই জন্য আমার যুবক, ধীরে ধীরে আমি একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, কেউ কোনো আওয়াজ করবেন না, একটু করে দেখবেন মাঠটা নীরব হয়ে গেছে। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, যদি আমার বলে না তোমার হাতে তলোয়ারটা নাও, সাহাবায়ে কেরাম কি ভাইগা গেছে না তলোয়ার হাতে নিছে? আমার নবী বলছেন মাঠে নামো। সাহাবীরা কি মাঠে নামছে নাকি ঘরে বসেছিল? আমরা সময় মাঠে নামতে হবে কি হবে না? এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম যেমনে মাঠে নেমে গেছে, আরে বাবা আমার নবী কি কইছে জানেননি? আমার নবী বলছে, সাহাবীরা রে, তোমরা আমার দেখে দেখে নামাজ পড়তেছো, তোমরা আমার দেখে দেখে ইফতার করতেছো, তোমরা আমার দেখে দেখে রোজা রাখতেছো, তোমরা আমার দেখে দেখে জিহাদ করতেছো, কিন্তু এমন একটা সময় আসবে আমার উম্মত আমার দেখতে পারবে না, আমার পিছনে নামাজ পড়তে পারবে না, আমার সঙ্গে ইফতার করতে পারবে না, আমার সঙ্গে জিহাদ করতে পারবে না, কিন্তু তাদের অবস্থাটা কেমন হবে জানোনি? এদের মর্যাদা আমার আল্লাহ আসলে মাঠে অনেক বাড়াইয়া দিব, এখন তারা আমার নামটা শুনি নাই পাগল হয়ে যাবে। এই জন্য যুবকরে, আমরা নবীর নাম শুনি না কেমন পাগল। দুইটা কথা বলবো, একটা হলো তায়েফ আর একটা হলো কারবালা। যদি কারবালাটা এই মুহূর্তে হইতো, গত কয়েকদিন আগে গাজার মধ্যে ইসরায়েলের বাচ্চারা আক্রমণ করছে, আমার তৌফিক যতটুকু আছে আমি ততটুকু কিছু টাকা পয়সার খাবার পাঠাইছি গাজাতে, ফিলিস্তিনে আমি খাবার পাঠাইছি। আরে বাবা এই মুহূর্তে
আমি যদি ফিলিস্তিনে খাবার পাঠায় থাকি, মাইক ধরে বলতেছি, রেকর্ড হচ্ছে, আমি টাকা পাঠাইছি, বাজার কিনা সেখানে দেওয়াইছি, আমার তো মনে হয় যদি এই মুহূর্তে কারবালা হইতো, আর এই যদি মুসলমানরা পানি বন্ধ করছিল, দৌলতপুরের মানুষ বাড়ি করে বেচা ফুরাতের প্রান্তরে পানি নিয়ে হাজির হয়ে যেত। এই জন্য আমার যুবক আরেকটা কথা বলবো, তায়েফের কথা। দেখছেন নবীর কথা বললে কেমনে লাফ মারে। তায়েফের জমিনে বেয়াদবরা আমার নবীরে পাথর মারছে। আর ওই তায়েফের জমিনে যদি কুমিল্লার পোলাপানগুলা থাকতো, ওই পাথরের বরাবর বুকটা পাইতা দিত, একটা পাথরও আমার মুস্তাফার বদন মোবারকে লাগতে দিতাম না। এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম, আমার নবী বলছেন তলোয়ারটা তোমার কাছে লাও। সুবহানাল্লাহ। এরপরে ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরপরে তলোয়ারটা কার কাছে থাকবে? আমার নবী সাহাবীর নাম বলে দিলেন। এরপরে কার কাছে থাকবে? আমার নবী নাম বলে দিলেন। যখন যুদ্ধের মাঠে গেছে, আমার নবী যেমনি সিরিয়াল করছে ঠিক এমন ভাবে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তার মানে প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। ঠিক না রে বাবা? আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, আপনারা জবান খুলে কোন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েতের জোর এখনো আছে না নাই? বেলায়েতের জোর কারে কম? শরীয়তের নবীরা নৌকা দিয়া নদী পার হয়, আর বেলায়েতের জোর হলো নামাজের মুসল্লা দিয়া বাবা শাহজালাল সুরমা নদী পার হয়। ওই শাহপরানের বাজার বানতে গেছিলাম, যেদিন থেকে বাজারে আক্রমণ শুরু করছো, আমি সেদিন থেকে লিখে দিয়েছি 3 বেলা ভাত খাইতে পারবা, মনে শান্তি পাইতা না। শান্তি দেওয়ার মালিক কেডা? ভাত খাইতেছি কি হয় 3 বেলা, পথপত্রী সব আছে, মনে শান্তি নাই। দিনে ভয়, রাত্রে ভয়, কি জানে ভয়। কথা বলেন ঠিক না বেঠে? মায়া লাগাইলা মদিনায় আমাকে। গোসল গেলে কি কষ্ট আপনাদের? মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মন আহাজারি, হৃদয়ে মন আহাজারি, তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। আল্লাহু আকবার। ও আমার দৌলতপুরের বাবা, ও কুমিল্লার বন্ধু, বুড়িচঙ্গের বাবা, শাসনগাজের বাবার কত জায়গার কথা বলবো রে বাবা। আমার নবী আপনার নবী তলোয়ারটা নিয়ে যাও। যুদ্ধ শুরু করলো, একটু করে দেখা যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দেখছেন নি কেমন কাজ কারবার? নবী যার কাছে প্রথম দিতে সেই প্রথম শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী আপনার নবী গায়েবের খবর দেনেওয়ালা। এরপরে যার হাতে নবী দ্বিতীয়বার ঘরের মধ্যে তলোয়ারটা দিছে, ওনার নাম হলো জাফর ইবনে আবি তালিব। হযরত জাফর গেলেন তলোয়ারটা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে
এমন ভাবে যুদ্ধ করেন, ডান দিকে শত্রু আসে পাঁচ কচুরি পানার মতন কেটে দেন, বাম পাশে আসে কচুরি পানার মতো কেটে দেয়, সামনে আসে কচুরি পানার মতো কেটে দেয়, পিছন দিকে যায় কচুরি পানার মতো কেটে দেয়। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়াতের জোর? এমন ভাবে জাফর যুদ্ধ শুরু করলো। ও বন্ধু, বন্ধু রে, মুনাফিকরা বহুরূপী। এই মুনাফিকরা চতুর্দিকে তারা গ্রাম করছে। একজন মানুষ তো চতুর্দিকে দেখা সম্ভব। এবার ডানে গেলে বামে মারে, বামে গেলে ডাইনে মারে, সামনে গেলে পিছনে মারে। কোনোভাবেই যখন পারে না, এক বিয়াদবি করে এমনি হবে না, সবাই তারা হাত তারা টার্গেট করো। এবার একটা বিয়াদব ওই জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে। যেই মাত্র কূপটা মারছে অর্ধেকটা হাত কাইটা গেছে, যেই মাত্র অর্ধেকটা হাত কাইটা গেছে রে, আর তলোয়ারটা আলগাইবার তোলাটা ভারী, বুঝলেন না? ওই সময় তোলাটা অনেক ভারী, অনেক ভারী, অনেক ভারী। হাতটা তো অর্ধেকটা কাইটা গেছে, আর ভারী তলোয়ারটা না দিয়ে তুলতে পারে না। এবারে জাফরের বাম হাতের মধ্যে তলোয়ারটা নিল। বন্ধু রে, বন্ধু রে, বন্ধু, কি দিয়ে আপনাকে জিহাদ বুঝাইতাম রে? জিহাদ মানে প্রেম, জিহাদ মানে সাধনা, জিহাদ মানে ত্যাগ, জিহাদ মানে মিলন, জিহাদ মানে জান্নাত। আমার নবী বলেন জিহাদুল নাসি ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবী, আপনার নবী যখন বলছেন সাবিরে নাও, এবার যখন ডান হাতটা কাইটা ফেলাইছে, এবার তলোয়ারটা বাম হাতের মধ্যে গেছে। বন্ধুরে আমার ও দৌলতপুরের বাবা, এবার বাম হাতের মধ্যে তলোয়ারটা যখন নিছে, এবার যুদ্ধ শুরু করলেন। কিন্তু ডান হাতটা এমন করে নড়াচড়া করে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে, যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। প্রেমে হাগুন জলে দিব নড়াচড়া করে, এমন ভাবে যখন হাতটা নড়াচড়া করে, আপনারা জবান খুলে কর, এই ডান হাত নিয়ে আমরা চুলে আর কি যুদ্ধ করা যায়? আমার সাহাবীরা কেমন দেখেন, দিনকে কেমন ধারণ করেছে, কোরআনকে কেমন ধারণ করেছে, নবীকে কেমন ধারণ করেছে, আল্লাহকে কেমন ধারণ করেছে, হককে কেমন ধারণ করেছে। হাতের মধ্যে তলোয়ারটা লইয়া ডান হাতটা পায়ের নিচে ফালাইয়া ডান হাতটার সিরা ফলাইছে। এটা শুধুমাত্র ইতিহাসের পাতায়, এই ঘটনাটা ইতিহাসের পাতায় লেখা আছে। শুনতেছেন মানে এই হিসাবে শুনলে চলবে না, বুঝতে হবে আপনি জিহাদের ময়দানে আছেন, তাইলে বুঝবেন। ডান হাতটার টান্ডা সিরা ফেলা এটা সাধারণ কোনো কথা না। টান্ডা সিরা ফেলাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এবার তিনি যুদ্ধ শুরু করে দিলেন। এবার বিয়াদবরাকে দেখছস নি কেমন ভাবে যুদ্ধ করে, একটা হাত কাটছে, এখন দিতে আরো পাওয়ার বাড়ছে। কথা কোন ঠিক কিনা? চাই না মানবী মানে রে, ও দৌলতপুরবাসী চাই না সোনা দানা, ওরে দয়ালের লাইগা তাহিরি হইছে রে দিওয়ানা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার আলতাবালি মরে না। কেজি ধরে কিনতে পাওয়া যায় না। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় রে বন্ধু, আল্লাহর ওলিদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। একটা হলো ববের বাজার, আর একটা হলো বাবের বাজার, একটা হলো বাসের বাসি, আর একটা হলো প্রেমের বাসি, একটা হলো বাবের বাজার, আর একটা হলো ববের বাজার। মানুষ
দিন বেশি ওয়াজ করতেছে ভগবান ঠিক কি না এই এলাকাটায় একেবারে সুন্নি বোঝার লাগবো তুমি কে আমি কে সুন্নি সুন্নি বিরোধটা বিপ্লব 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 আপোষটা সংগ্রাম 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 অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন পুলিশের রক্ত বিকাশ দেবে না আমার ভাই বলল কে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন দিয়েছি তো রক্ত আর দেব রক্ত রক্তের বন্যা বেড়ে যাবে বন্যা তুমি কে আমি কে সুন্নি সুন্নি আমিন কর আমিন আর জোরে আমিন কর আমিন রিকশাওয়ালা করো কোটিপতিও কথা বল রিকশাওয়ালা কোটিপতিও চেয়ারম্যানও মন্ত্রীও সাদা কাপড় সাদা কাপড় সাদা কাপড় লাগে সাদা কাপড় এমপি গায়ক মন্ত্রী গায়ক রিকশাওয়ালা গায়ক ঘরটা কিন্তু মাটি রিকশাওয়ালা ঘর মন্ত্রী ঘর অহংকার বিষয় এই অহংকার বিষয় দেখছেন একটা ভাঙে বেরিয়ে গেছে ইচ্ছা করলে কি ব্লেজার মেজার লাগাই দিয়ে আইতে ফাদার হইতে পারি না একদম স্বাভাবিক চলাফেরা করি ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না কথা কারণ ঠিক কিনা আমি লাস্টে 10 সেকেন্ড কথা বলবো আপনারা যারা আছেন একটু না প্লিজ আপনাদের পিছনে লোক আছে কি আপনারা তা আপনার দাঁড়ালে কি আপনার দাঁড়ালে কি দেখে দেখে আপনি বলেন আপনার বিবেক কি বলেন আপনার পিছনে বসা আপনার দেখেন না এই যে ওই কোণা দিয়ে তারা দেখে না আপনার সামনে দাঁড়িয়েছে এটা ঠিক না এটা উচিত না এটা হলো আমার ওয়াজ যদি শুনতে চান আমাকে পরিবেশ করে দেন আরামদের মাটিতে বসে আমি কি বলছি ঘরটা কি টিনের না মাটি আরে কবরের ঘরটা কি টিনের না মাটি তা আপনারা মাটির ঘরে যাবেন মাটিতে একটু বসেন সারা জীবন সেই ঘরটাতে পড়ে থাকবেন এই মাটিতে বসতে এভাবে বসতে পারবেন না নিচে বসেন বউ থাকলে বাড়ি যেতে পারেন বউ কাপড়টা ধরে দেবো আর আপনাদের ভাবিতে পারেন ভাবির কাপড়টা ধরে দিন ঠিক আছে এমনি বসতে পারবেন উঠে যাবেন না একটু বসেন এই এখন ভালো লাগে না একটু মহব্বতে জোরে শরীফ করেন আল্লাহুম্মা অনেক ধন্যবাদ মাওলানা মুহাম্মদ আল্লাহ আল্লাহ পাইলে নীরা নাই কোনবি পাইলে নীরা লাগা আহাই পাইলে নীরা লাই কোনবি পাইলে নীরা লাগা আল্লাহ দুই কদম চুমু খাবো দুই কদম চুমু খাবো চলুন দুলে মাগবো গাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করো তাই নবী হাসরের বেলা পাইলে নিরালাই নবী পাইলে নিরালাই আল্লাহ 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 একদিন স্বপ্নে দেখিলে সারা সব গুনাহ লইয়া পড়ে দয়া করে নবী নিদানের বেলা পাইলে
মেরা লাইব নবী পাইলে মেরা লাগায় আল্লাহ 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 ফাতিমা সবাইয়ের দিনে গাইবে নবী গীতিতে দয়া করে পাইব নবী হাসরের বেলায় পাইলে মেরা লাইব নবী পাইলে মেরা লাগায় মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে মেরা লাইব নবী পাইলে মেরা লাগায় মারহাবা আল্লাহ 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 তুমি মেহের আনগহ নবীজি তুমি মেহের বাহার ও নবীজি তুমি মেহের বাহার কোয়ুনিয়া বারদে কিল নয়নিয়া বারদে কিল জুরাইতা ও নবীজি তুমি মেহের বাহার আল্লাহ আমরা সবাই অতম পাবি তুমি দয়া বাংলা আমরা সবাই অতম পাবি তুমি দয়া বাংলা দয়া করে পার করিও দয়া করে হাসরের তুমি মেহের বাংলার মাশাআল্লাহ কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দানে কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দানে দুর্বার শহীদ করলো দাওয়াত তুমি মেহের বাংলার মাশাআল্লাহ তোমাদের না দেখলে আমার ঘরে তুই আমার জীবন রে মুর্শিদ তুমি আমার আর জীবন মাশাআল্লাহ তোমার রহমান ভালোবাসা জানে সর্বজমানে মাশাআল্লাহ তোমার রহমান ভালোবাসা জানে সর্বজমানে ইন্দ্র চৌকের মনি তুমি সাদরা বন রে মুর্শিদ তু খানা মানা আর জীবন ভগবান তুই আমার যে বন রে শাহপুরি তু খানা মানা আর জীবন মাশাআল্লাহ নগরে বমি দরে ঘুরি পাইতে তারা সবান এটা হিরি সদাই কাঁদে ভাসে বলে মুর্শিদ তুই আমার জীবন
হইয়া গেছে। ঠিক না রে বাবা? হাই রে সাহাবার একটা হাত কেটে গেছে, মনে আসেনি রে বাবা? আর একটা হাত দিয়ে সুন্দর করে যুদ্ধ শুরু হয়েছে। বিয়াদব এখন ওই হাতের মধ্যে এমন করে একটা কোপ মারছে, ওই হাতটারে কাইটা ফালাই দিছে। চিৎকার মাইরা কর না আল্লাহু আকবার। হাই রে আচ্ছা, এটা মানুষ কমাই দেবো, মানুষ কমাই দেবো। এই স্টেজ মাইন্ডে যদি কুমিল্লা করি সারা বিশ্ব খবর দেবো। আল্লাহর রাস্তা আমরা মানুষ না করে যায় না দিকে। বৃষ্টির বাঙ্গা পড়লে পরে দেখবো তো কাহিনী পড়ছে, আসিনি বহুত লোক। হাই রে, কত কত যে কইলে কি দিব? হ্যাঁ, যেখানে বসে কথা কই আমি তাকে হ্যাঁ কথা কোয়ার সময় একটা চা খেয়ে আমার বদনাম করে, আর আমি মুদির রহমান খাচ্ছি। ইজ্জতের মালিক কি আরা? আরো জোরে কালা কিনছে। তোমার সমস্যা কি? সব সাফ হয়ে থাক, আসতে গিয়ে গিয়া বাজান। আপনার কি আমার এই ভাষাগুলো শুনলে কি কষ্ট পেতেছে? আমি যে ধর্মীয় ওয়াজ করতেছি আপনার কি বিরক্তি লাগতেছে? আজকে কি আমি ভূমিকাতে আধা ঘন্টা সময় নষ্ট করছি? আমি প্রথম দিয়ে আমি পুষ্পটা বার করে করি নাই, রাত বেশি ছিল তো আমি শুরুটা ওয়াজ শুরু করছি, কারণ কারণ সময় কাজে লাগাইতে হবে। হ্যাঁ, হায়াতের মালিক কেডা? এই মুহূর্তে যদি খবর আসে যে ফিলিস্তিন যাওয়া লাগবে, যাবেন নি? জীবন দিবেন নি? রাজি আসেননি? আল্লাহ কবুল করুক, আমিন কর। এবার দোন ধরো আর কথা টুপিতে হাস না মাথাটা টুপিতে দিয়া দাও। ওই যে ভিডিও হইতেছে যে লাগে না, অনেক ভদ্র করে হচ্ছে না? মারহাবা জোরে বলে। বাজান, কুমিল্লাতে আসলে আমার মনে হয় আমি নিজের বাড়িতে আসছি। অন্য দূর গেলে কিন্তু এখানে বাপরে গেলে আমরা তো আগে একটাই আসলাম, এখানে বন বেড়ে বাপ উঠছে। কথা ঠিক কিনা? বাড়ি গো বন বেড়ে বাড়ি গো আগে আমরা একটাই আসলাম, ঠিক নিও? নামটা কি আছি? ত্রিপুরা। ত্রিপুরা বহুত আগে বয়সটা কমিয়েছে মনে করো। রবিউল এ দাওয়াত করছে আমার বাড়িতে, তারা কিন্তু শর্ত কইছি, কিন্তু মনে আছে নামাজের ঘরে নাই না? যদি মন না দেয় তো আবার ওই যে ফ্যান বন্ধ করে দিচ্ছে, কারেন্টের বিল উঠবো এখানে দুজন ফ্যান পিস দিয়ে হাত দিচ্ছে। আমার সেরা থাকে না, হ্যাঁ মাসার মতো লাগে। না লাগে আল্লাহ এক খেলা এক নামাজ করছে একটু রেস্ট করতেছি। হ্যাঁ, রাগ করতেছেন? ওয়াজ এত সহজ জিনিস না, ওয়াজ ধারাবাহিক কথা বলতে হয়। এমনি একটা ভিডিও করতে ঘরে বসে 5 বার ভিডিওটা করি, শেষ থেকে যায়। আর এমনি ওয়াজ মন করি 1000 জীবনটা করি, ফেসবুক না ডাইরেক্ট ফেসবুকে রেকর্ড করে ছেড়ে দেন ওয়াজ বাদ দিই। এই যে কয়েকটা ক্যামেরা ছিল, এটা তো আমার জ্বালায় আঙ্গুল ধরে রয়েছে। আমি একটা হেলি 50টা হেলি বানাই দিছি। ওই যে বরাক বাস দিছি না, এটি সারিস। আর আজকে একটা বরাক বাস লয়ে আইছি, এটা আরো 10 মিনিট খরচ হবে। আমি আসি ইনশাআল্লাহ, আসি। এটা শোনা দিতে শোনা। Allah
হোসেন আল্লামা তাহির হোসেন বাগদা ওই বাগদা আছে না একটা এটা মনে হয় আমি আসবো 23 না 23 অক্টোবর আর কত আছে তো অক্টোবর দিন আরেকটা আছে আগস্টে সংঘাস কয় তারিখ আচ্ছা আরে হয়েছে তো আপনারা কি ওই মাহফিলে যাইবেন না ওইটাতে একদম 9টা এটা আরো কম ইনশাআল্লাহ 9টা হইলে ওই তারা আমাদের বাধা বুধা দেয় কানে বসাই দিল আসলে কিছু ঘুমাই গেছে সবাই আলহামদুলিল্লাহ এই ওয়াজটা কালকে সামনে লেগে যান আর 10 দিন পরে কিন্তু একটা বাস আছে রাজি আছেন ইনশাআল্লাহ সবাই তিনবার করে আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারা তাকবীর নারা রিসালাত ছাব্বিশে এপ্রিল না টাকা কামাই দিছি ঠিক কিনা বলেন এবার আরেকটা খবর আসবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঢাকার সবাই যাবেন ইনশাআল্লাহ ওই দিন আমাদের সকল বাংলাদেশের সুন্নিরা একত্রিত হবে ইনশাআল্লাহ আগামী কাল দিলাম এখনো মিটিং করি না ইনশাআল্লাহ আমি প্রথম প্রস্তাবটা আপনাদের সামনে করলাম এটা গুছাম ইনশাআল্লাহ করেন এটা ইনশাআল্লাহ গুছাম সারা বাংলাদেশের থেকে ইনশাআল্লাহ আমরা ঢাকায় যাব সরার দূর দান কামকে দেয় নাই আমাদেরকে দিছিল গোলাপ পাক মাটি সেখানে দেয় নাই এখন দিছে ফ্রেশ ক্লাবে তবে আগামীতে ইনশাআল্লাহ আমরা পারমিশনের জন্য যাব না যে আমরা আসতেছি আমাদেরকে নিরাপত্তা দিবেন ঠিক কি না ঠিক আছে তো এগুলো আমি বেশি দিয়েছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন কোন মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার এক কথাটা বেশি গেছে আর কি মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা আকসায় আমাদের চেতনা আকসাকে নিতে দিব না আকসায় আমাদের চেতনা আকসাকে নিতে দিব না দাও চলে যাও ইমানি হানিকা প্রাণের দাবি আল আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক না কতগুলো বই আছে 50 টাকা দিয়ে যাবেন আমার বই নিয়ে আসছে আকসায় আমাদের চেতনা আকসাকে নিতে দিবে প্রয়োজনে রক্ত যাচ্ছে আর যাবে ইনশাআল্লাহ আকসা আমরা স্বাধীন করবই ঠিক কি না বলেন আল্লাহ যেন কবুল করে আমিন কোন আমিন মনোযোগ হৃদয় বিদার ঘটনা অবতারণা করব দৌলতপুর মাঠে একটা হৃদয় বিদার ঘটনার অবতারণা করব এবার সাহাবের হাত দিয়ে দুইটা না একটা ওই হাতের মধ্যে এমন করে একটা কুক মারছে গো ওই হাতটাকে কাইটা ফেলাইয়া দিছি এরপরেও সাহাবী যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই আল্লাহু আকবার জোরে বল ও বন্ধুরে বন্ধুরে বন্ধু এবার সাহাবীর হাত দুইটা কেটে ফেলেছে এই সাহাবী ইসলামকে কেন নিজে ধারণ করে ওই সাহাবী তলোয়ারটার দাঁত দিয়া কামড় দিয়া দুইটা দাঁড়াইয়া গেছে আল্লাহু আকবার এবার সাহাবী যখন যুদ্ধ শুরু করলো ওই মুহূর্তে বিয়ার এমন জোরে তার আক্রমণ শুরু করলো হাত চিন্তা নাই ওই বিয়ার তোমরা সাহাবীদের এমন ভাবে আঘাত করছে নাই নাই যা করো দুনিয়াতে নাই নবী 2 নম্বর যার সিরিয়ালটা দিছে সেই লোকটাই দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে আপনারা বলেন আমার নবী গায়েব জানে কি জানে না জানে দিছে কে আল্লাহ যদি জানে থাকে
আমরা বাপ দাদার কোনো ক্ষতি আসেনি রে। এবার সাহাবী শহীদ হয়ে গেল। এই সাহাবীর ব্যাপারে আমার নবী কি বলে জানেননি গো? আমার নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো, আমার জাফর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ডান হাতটা কাইটা ফেলাইছে, বাম হাতের মাঝে তলোয়ারটা নিছে, কিন্তু দুইটা হাত কাইটা ফেলাইছে। আমার সাহাবীর মর্যাদা হাসর মাঠে আমার আল্লাহ অনেক দূর বাড়াইয়া দিবে। কেন বাড়াইব জানেননি? ওই যেই দিন মানুষ হাসর মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে, যেই দিন সকল মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। মায়ের সামনে সন্তান থাকলে সন্তানের চিনবে না রে, সন্তান আর চিনবে না। সবার মুখের মধ্যে একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে। কেউ কারো খবর দিবে না গো। আমার নবী সেই দিন উম্মতের জন্য শাফাত করবেন। যখন মানুষ জান্নাতে রওনা হবে, যখন মানুষ জান্নাতে রওনা হবে, সব মানুষ কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ আকাশের বিজলির মতন কইরা উইরা জান্নাতে যাবে। ও বন্ধুরে আমার, ও দৌলতপুরের বাবা, ভালো তোফার বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম। ইঞ্জিনিয়ারিং টাইমে আমার নবী, আপনার নবী বলেন, আমার সাহাবী দুনিয়ার জমিনে দুইটা হাত কাটছে, আমি নবীরে খুশি করতে যাইয়া, ইসলামকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, হাসরের ময়দানে তার সম্মানটা কেমন বাড়বো জানুনি? সবাই যাবে পঞ্চিরাত দিয়া হাইটা হাইটা দৌড়াইয়া আমার জাফরের দুই ডানার মধ্যে দুইটা নূরের ডানা আল্লাহ লাগাইয়া দিবে। আমার সাহাবী সবার মাথার উপর দিয়া উইরা উইরা জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। নবীর পক্ষে জীবন দিলে লাভ আছে না নাই? এবার ওই তলোয়ারটা 3 নম্বর সাহাবী, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হইল খালিদ ইবনে ওয়ালিদ। ওই হাতের মধ্যে তরবারটা নিয়া বাঘের বাচ্চা একটাই যথেষ্ট, এমন ভাবে যুদ্ধ শুরু করলো। 20% থেকে যুদ্ধ শুরু, 30% অনুকূলে, 40% অনুকূলে, 50% অনুকূলে, 60% অনুকূলে, 70% অনুকূলে, 80% অনুকূলে, 90% যখন যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে যাবে, ওই খালিদ ইবনে ওয়ালিদ তখন পিছন দিকে দৌড় মারছে। অন্যান্য সাহাবীরা কয়, ও খালিদ, আমরা যুদ্ধে বিজয় হওয়ার দ্বার প্রান্তে, আপনি কেন পিছন দিকে দৌড় মারলেন? তখন সে বলতেছে, আমি যখন যুদ্ধ করতেছিলাম আমার গায়ে শক্তি ছিল, আমার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে, আমার হেলমেটটা আমি তালাশ করতেছি। ভাই আপনি আমাদের হেলমেটটা মাথার মধ্যে পরেন। কই না না, আমার হেলমেটটা পরা লাগবে, আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হেলমেটটার ভিতরে। এবার সাহাবীরা কয়, যুদ্ধের ময়দানে খালিদ ইবনে ওয়ালিদ যখন পিছন দিকে দৌড় দিছে, কাফেররা এমন দূরে আমাদেরকে দৌড়াতে দিছে, মনে হয়েছে না আমাদের বিজয়ের মুকুট তারা নিয়ে যাবে। এই কথা চিন্তার মধ্যে পড়ে গেলাম। হঠাৎ বিরাট এই হেলমেটটা খুঁজে পাওয়া যায় না। ঘোড়ার দৌড়ের কারণে, বালুর কারণে, বালুর মধ্যে হেলমেটটা মিশে গেছে, হেলমেটটা পাওয়া যাইতেছে না। একদিক দিয়ে কাফের আক্রমণ, আরেক দিক দিয়ে নিজের ঘোড়া আবার ভালোই ধুলাই দূষিত। হঠাৎ বিরাট দেখতেছে হেলমেটটা একটা জায়গায় বালু মিশ্রিত হয়ে পড়ে রয়েছে রে বাবা। এবার খালিদ ইবনে ওয়ালিদ হেলমেটটা পাইয়া মাথার মধ্যে লাগাইছে, লাগাইয়া সোজা দাঁড়ায়া গেছে। এমন ভাবে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে করতে আমার নবী, আপনার নবী বলেন, এই সাহাবীর নেতৃত্বে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসবে। শেষ পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদের বিরুদ্ধে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার দেখবেন বাবা, দুই দলে ঝগড়া করলে
জগরা থেকে আসার পরে একজনে কান এটা করছে ওইটা করছে, পরীক্ষা দিলে কান এমনি দিছে এমনি দিছে। সাহাবায়ে কেরাম যুদ্ধ করার পরে জিজ্ঞাসা করতেছে কেমন করলা? অন্যান্য সাহাবীরা কই কেমন করব আবার, আপনি তো আমাদের কলিজার পানি শুকিয়ে ফেলছেন। ভাই কেন? ভাই যুদ্ধের ময়দান থেকে পিছনে হটলেন, সাহাবায়ে কেরাম হেরে যাচ্ছিল, আপনার হেলমেটের কারণে আমাদের বিজয়টা কিন্তু চলে গেছিল। এবার ডাক দিয়ে কয় সাহাবীরা তোমরা কি জানো না আমার হেলমেটের মধ্যে আমার সব পুঁজি। এবার সাহাবীরা জিজ্ঞাসা করে ও খালিদ ইবনে ওয়ালিদ হেলমেটের সাথে গায়ের জোরের শক্তির সম্পর্ক কি? এবার খালিদ ইবনে ওয়ালিদ বলে আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হেলমেটের ভিতরে। কেন বলো তোমার মানুষ নবী নবী করে, কেন দৌলতপুরের মানুষ নবী নবী করে, কেন তাহিরি নবী নবী করে? ১৫০০ বছর পরও আয়েশা নবীর সবুজ গম্বুজটা দেখলে মনটা পাগল হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, সবুজ রংটা দেখলেই মনটা কেমন কেমন যেন উতাল পাতাল হয়ে যায়। নবীর নামটা শুনলেই যেন পাগল হয়ে যায়। আর বিনয়া বিনয়া কবি এইভাবে কয় ও গো আমার নূরের নবী দেখিতে চায় তোমার নূরের ছবি। বলো দেখিতে চায় তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি তোমার দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমার ভালোবাসি মনোরি যায় বুকের মাঝে জানায় আমার দূর হবে তো তোমার দিদারে, দূর হবে তো তোমার দিদারে। ও গো আমার নূরের নবী দেখিতে চায় তোমার নূরের ছবি। যারা দেখতেছেন হাত দিলে হাত দিলা। ও গো একটু মোবাইলে ফার্স্ট একটা জ্বালাই দিয়ে করে নবীর মোহাম্মদের আলো জ্বালাই দেন, একটু মোবাইলে ফার্স্ট একটা জ্বালাই দেন সবার পকেট থেকে মোবাইলটা হাতে নিয়ে। ও গো আমার নূরের নবী দেখিতে চায় তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া দাও না দেখা গুণের ঘরে রাসূল তোমার ভালোবাসি মনোরি যায় উম্মতের রাতি তুমি তোমার দিদারে আশা রাখি উম্মতের রাতি তুমি তোমার দিদারে আশা রাখি। আর জন্ম আমার বাংলাদেশে, জন্ম রেখেছো আমায় পাগল, জন্ম আমার বাংলাদেশে রেখেছো আমায় পাগল। يا رسول الله انظر حالنا يا حبيب الله
মত আছে, মদিনা যাইতে মন চাই, সংসারের টাকা নাই। এখানে অনেক পাগল আছে, আপনার রওজায় হজের মাসে যাইতে চাই, আমাদের পাসপোর্টের টাকা নাই, বিমান ভাড়া নাই। কি উপায় হবে আমরা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আগুন লাগছে কলমের ভিতরে, চিন্তা করিস না রে বন্ধু, টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, যদি প্রতি শুক্রবারের রাইতে 40 বার দুরূদ শরীফ পড়ো, 40 দিন পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ যদি প্রতি জুমার রাতে পড়ো রে বাবা, ওযু করে ডান পেতে ঘুমায়া যাইবা, 40 দিনের ভিতরে আমার নবী আসতে পারে কি পারে না? আরে দৌলতপুর থেকে মদিনা অনেক দূরে, আমার নবী ডাইরেক্ট তোমার চিনে, তোমার বাপেরও চিনে, আমার দাদারও চিনে, কিয়ামত পর্যন্ত কে হবে না কি না হবে, আমার নবী সবাইরে চিনার ক্ষমতা আছে না নাই? ওই সাহাবী ডাক দিয়ে কই, সাহাবীরা গো, আমার গায়ের মধ্যে জোর নাই, জোরটা হেলমেটের ভিতরে। কই কি? কই হেলমেটের ভিতরে ছিল আমার নবীর একটা মাথা মুবারকের চুল মুবারক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সবাই সবাই একদম দিল খুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা আসেনা মরে দয়াল নবী, বসুন মুদের হৃদয়ে, আসেনা মরে দয়াল নবী, বসুন মুদের হৃদয়ে, হাইরে হৃদ নয়নে দাও গো দেখা, কান্তা কিতে জীবনে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই যুবক ভাইরা আমার, এই যুবক ভাইরা, আমি বলছিলাম 10 মিনিট পরে একটা কথা বলবো, মনে আছে? শুনেন,
আমার নবীর পরে আর কোন নবী আসবে না, নবীর মর্যাদা কেউ হতে পারবে না, নবীর সঙ্গে কাহার তুলনা চলবে না। আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে, উনি একের সময় গবেষণা করে করে কথা বলে, করোনা নিয়ে কথা বলে, বিজ্ঞান নিয়ে কথা বলে, যত উল্টা পাল্টা কথা আছে আগাম কথা বলে, মাঝে মাঝে কিছু যাই না কম আগে থেকে যাই না, মাঝে মাঝে ডেলিভারি দিদি 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 দিতে এমন একটা জায়গায় পড়ছে, তিনি বলতেছেন আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে চয়েস করে দুনিয়াতে পাঠাইছেন, 1,24,000 নবী কি আমার নবী বিরোধিতা করছে না, ঠিক এভাবেই নাকি আমাদের ডক্টর ইউনূস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতি থেকে তিনি আসছেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। আর তেলের থেকে প্রকার আছে, তৈলের থেকে প্রকার আছে। ওনার কি ঈমান আছে না গেছে? এবং বলতে বলতে কি বলতেছে দেখেন, যে যেহেতু তারে ইউনূস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতিতে পাঠাইছে, নবী 1,24,000 নবী যেমন করে আমার নবীর আগমনের সময় বিরোধিতা করতে পারে না, ঠিক এভাবে ডক্টর ইউনূস সাহেবের কোনো বিরোধিতা করা যাবে না। এমনকি তাই তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম, তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম। নাউজুবিল্লাহ জোরে বলেন। ঈমান কি আছে না গেছে? আরো জোরে। আমি পরিষ্কার বলি, এটা ধর্ম অবমাননা, রাসূল পাকের নবুয়তের উপর আঘাত। কথা বলেন ঠিক কি না? এই চরিত্রটা কোন মুসলমানদের চরিত্র না, এটা হলো কাদিয়ানীদের চরিত্র। কাদিয়ানীরা মনে করে নবীর পরে যদি কেউ আসে নবী দাবি করে, তবে এতে নবীর মর্যাদার কোনো আঘাত হবে না, নবীর পরে আরো নবী আসতে পারবে, কিন্তু নবীর মর্যাদা যেখানে আছে সেখানেই থাকবে। এই কথাটা ওই কথার মধ্যে কোনো পার্থক্য আছে? সে বুঝাইছে কি, যে 1,24,000 পয়গাম্বর যেমন করে আমার নবীর আগমনের বিরোধিতা করে না, ঠিক এইভাবেই চয়েস করে ইউনূস সাহেবকে পাঠাইছে, ইউনূস সাহেবের বিরোধিতা করা যাবে না। এমনি তাকে ক্ষমতাচ্যুত করাও নাকি হারাম। তের একটা প্রকার আছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমাদের প্রধান উপদেষ্টাকে আমি বলবো যে আপনি কি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য খুশি হয়েছেন না মর্মাহত হয়েছেন? আপনি ক্লিয়ার করে দিন। আপনি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য সমর্থন করেন কিনা? যদি না করেন তাহলে অনতি বিলম্বে কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করেন। ইসলামকে অবমাননা করার কারণে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের উপর আঘাত করে কথা বলা, কথা ঠিক কিনা? একটা বিষয় হালাল হারাম করার মালিককে আল্লাহ, হালাল করার মালিককে আল্লাহ, হারাম ঘোষণা করার মালিককে আল্লাহ। উনি যে বলে দিন ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করাও হারাম, এই কথাটা কি হইছে? না। ক্ষমতা দেয় কে? আল্লাহ। নেয় কে? আল্লাহ। হালাল ঘোষণা করে কে? আল্লাহ। হারাম ঘোষণা করে কে? আল্লাহ। ওই কাজী ইব্রাহিম সাহেব একটু মেন্টালিটি প্রবলেম, আমি আগে তুলে বলি। বিকালে যোগাযোগ করছিলাম, পাবনা সিট নাই, এই জন্য আমি ইব্রাহিম সাহেবকে হ্যাঁ, ওনাকে ইমার্জেন্সি আনবেন, তার পারিবারিকভাবে অনেক সমস্যা আছে, সমস্যা আছে। হ্যাঁ, ঠিক কিনা? কাদিয়ানীদের কি ঈমান আছে? আমার নবীর পরে কি নবী আসবে? যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যে সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে, নবীর বিরুদ্ধে 1,24,000 পয়গম্বর যেমন ভাবে করে নাই, ঠিক ইউনূস সাহেব সেইভাবে চয়েস করে আল্লাহ পাঠাইছে, তার বিরুদ্ধে করা যাবে না, তাকে ক্ষমতাচ্যুত করা হারাম। এই কথার দ্বারা তার নবুয়ত অস্বীকার করা হয় এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আযমতের উপর আঘাত করে ইসলামের অবমাননা, ধর্মের অবমাননা করেছে। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, অনতি বিলম্বে এই মৌলবীকে তাড়াতাড়ি গ্রেফতার করুন। যেহেতু আমি একজন আলেম, আমি একজন ধর্ম নিয়ে আলোচনা করি, তবে ধর্মের মাটিতে তিনি কথা বলেন, তার পক্ষে ওনাকে আমি একটু সেভ করতে বলি। আপনি এই বক্তব্য যথাযথ হয়নি, জেলতেল বুঝি না, জেলতেল বাদ দেন, অন্তত পক্ষে আমি এতটুকু পরামর্শ দেই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনতি বিলম্বে আপনি জাতির সামনে তওবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন। গত কয়েকদিন আগে দেখছেন আমাদের একজন নায়েবে, আমি চট্টগ্রাম আমাদের জামিয়ার ব্যাপারে বলছিল, 1.5 ঘন্টা তল্লাশি চালাইছে, নাউজুবিল্লাহ।
সেনাবাহিনী আমাদের রাস্তার জায়গা, সেই জায়গার উপরে প্রশ্নবিদ্ধ করতে 1.5 ঘন্টা তল্লাশি চালানি অনেক কষ্ট পেয়েছে। যখন আমরা ভিডিও বানাই কাগজে কলমে ধরছি 24 ঘন্টা লাগছে না, ক্ষমা চাওয়া লাগছে, কথা বলতে এরা সুন্নিরা খাবা কিন্তু ছোট না। আমি বলবো কাজী ইব্রাহিম সাহেব সব জায়গায় মাঠ বাড়ি চলে, ওই দুনিয়ার রাজনীতি নিয়ে বহুত কথা বলেন, আমরা কিন্তু আমরা কথা বলবো না। যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলবেন তখন আমরা আপনাদেরকে ছাড়বো না। এবার সে লাখ বাহাদুর হোক, আমরা তাকে ছাড়বো। আপনি অনতি বিলম্বে আপনার বক্তব্য এক্সপান্স করেন, জনগণের জনতার আদালত আপনি ক্ষমা চান। আর যদি আপনি আপনার বক্তব্য কামাত থাকেন, আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো অনতি বিলম্বে তাকে আইনের আওতায় আনেন। রাজা সিং যেটা বলেন, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। নবীর সালাম দিবে ইয়া নবী